সে এত সুন্দর স্যাড মিউজিক লাগে তোমাদের ইমোশনাল ভাবে তোমাদের জায়গা মতো আঘাত করতে পারে। সে এমন সুন্দরভাবে আইডি হ্যাকের নাটক করে তোমাদের সামনে ভিডিও বানাইতে পারে। হ্যালো গাইজ, আপনারা তো সবাই জানেন বর্তমানে ওবায়দুল ভাইয়ের সাথে বাংলাদেশ টপনে একটা ঝামেলা চলতেছে। ঝামেলাটা হচ্ছে প্রান্ত দাদার নিয়ে। প্রান্ত দাদা টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ টপন স্কোয়াডের সাথে, কিন্তু ওবায়দুল ভাই বলতেছে যে খেলা যাবে না বাংলাদেশ টপনের সাথে, তোমার আমার সাথে খেলতে হবে, র্যাঙ্কও আমার সাথে খেলতে হবে এবং টুর্নামেন্টও আমার সাথে খেলতে হবে। আর প্রান্ত দাদাটা যখন খেলতে চায় না তখন ওবায়দুল ভাই বলতেছে তাহলে সবাইরে বাইরে দিলাম, মানে সে ইউটিউব কমিউনিটি ছেড়ে যাচ্ছে। ইউটিউবে গতকাল একটা ভিডিও ছাড়ছে যে প্রান্ত দাদা মির্জাপুর বাংলাদেশ টপন মির্জাপুর। ভাই আমার কথা হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু এখন যে প্লেয়ার সেই যদি এখন না খেলতে চায়, আমি তো কিছু করার না। এখন আমি জানি না ভাই তোমাদের মাঝে কী হয়েছে। আমি বাংলাদেশ টপন যাদের ভিডিওতে বললো যে ওবায়দুল ভাই একটা টুর্নামেন্ট অ্যাপ আছে, যে অ্যাপে স্পন্সর করতে বলছিল, কিন্তু সে প্রথমবার স্পন্সর করতে বলছিল, সে করে নাই। আপনারা হয়তো সবাই ভিডিওটা দেখছেন। স্পন্সর করতে বলছিল, করে নাই। পরের বার বাংলাদেশ টপন ভাবছে যে আবার ঝামেলা হতে পারে, না করি। তখন আবার দেখে যে ওবায়দুল ভাই নাম চেঞ্জ করে ফেলছে, মানে তার সাথে কোলাপ করে ফেলেছে, এমন একটা বিষয়। তখন বাংলাদেশ টপন বলছে না, আমি এভাবে করতে পারবো না। পরে আবার ওবায়দুল ভাই নাম ইচ্ছার বিরুদ্ধে যেও করছে, এটার জন্য একটা মণিমালন্য। তারপর এখন একটা টুর্নামেন্টে বলেছিল যে আমি তুমি খেলো, আমার একটা নাম দেখলো, মানে তার নামে চলবে। যেমন বাংলাদেশ টপার নামে টুর্নামেন্ট বর্তমানে চলে, সেরকম ওবায়দুল ভাইয়ের নামে চলবে, কিন্তু রাত বাইরেই খেলবে। রাত ভাই, আলিফ, প্রান্ত দাদা, সুজ, এরাই খেলবে। এখন রাত ভাই বলে না, এরকম হয় না, আমি পারবো না। এটা নিয়ে মনিমালিন্য। তারপর এখন ওবায়দুল ভাই একটি নতুন টুর্নামেন্ট স্কোয়াড বানাতে যাচ্ছে, সেখানে প্রান্তরে নিতে চাচ্ছে, কিন্তু প্রান্ত যাইতে যাচ্ছে না। এটা নিয়েই মনিমালিন্য, এটা নিয়েই ঝামেলা। এখন ভাই একটা প্লেয়ারের সাথে নিয়ে এত ঝামেলা না করাই ঠিক। এখন বাংলাদেশ টপ ওয়ান, ভাই বাংলাদেশ টপ ওয়ানে যায়, কারণ বাংলাদেশ টপ ওয়ানের কাছ থেকে যদি প্রান্ত চলে যায়, তাহলে বাংলাদেশ টপ ওয়ানের পজিশনে আবার যাইতে পারবে। কারণ প্রান্তর জন্য বাংলাদেশ টপ ওয়ান এত দূর আসেনি, বাংলাদেশ টপ ওয়ানের জন্য প্রান্ত এত দূর এসেছে। তার খেলা ঠিক আছে, ভালো, কিন্তু বাংলাদেশ টপ ওয়ান যদি না থাকতো তাহলে তারা এত দূর আসতে পারতো না। ভাই আমি ছোটো মানুষ। ওবায়দুল ভাই বিষয়টা বুঝতেই চায় না যে প্রান্ত নিজেই বাংলাদেশ টপ ওয়ান ইউজ করে যাচ্ছে। সে বলতেছে সে সারা রাত ধরে প্রান্তরে বুঝাইছে, এখন প্রান্ত বাংলাদেশ টপ ওয়ান ইউজ করে থাকবে, সে আমার কাছে আসবে না। বাংলাদেশ টপ ওয়ান প্রান্তরে নিয়ে এলো। এখন যেভাবেই হোক, যেটাই হোক, হয়ে গেছে, কিছু করার নেই। শুধু ভাই ব্রাদের ভিতরে ঝামেলা করার দরকার নেই ভাই। আপনি ওবায়দুল ভাই থ্রেড দিছে বাংলাদেশ টপ ওয়ানরে যে যদি প্রান্তরে আমারে না দাও তাহলে ফেস রিভিল করে দেবে। ভাই বাংলাদেশ টপ ওয়ান ফেস রিভিল এমনি করবে, কারণ ফ্রি ফায়ার আনব্যান কিছুদিনের ভিতরে হয়ে যাবে। সে অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে, ফ্রি ফায়ার আনব্যান হলে সে ফেস রিভিল করবে। এখন আপনি যদি তার 1-2 মাস আগে করেন, তাতে বাংলাদেশ টপ ওয়ানের কিছুই যায় আসবে না। এটি নিয়ে এত লাফালাফি করার কোনো দরকার নেই। আর বাংলাদেশ টপ ওয়ান এখন যদি প্রান্ত দাদা যদি বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড ছেড়ে না আসতে চায়, এখন বাংলাদেশ টপ ওয়ানের তার কিছু করার নেই। বাংলাদেশ টপ ওয়ান তো চাইবেই যে সে তার স্কোয়াডে থাক, কারণ সে একটা রাশার ভালো একটা প্লেয়ার, বুঝতে হবে বিষয়টা। যাই হোক ভাই, আমি ছোটো মানুষ, ভুলভ্রান্তি হলে মাফ করে দিয়েন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। প্রথম ভিডিও হিসেবে একটু নর্মাল হয়েছে, ভিডিও কোয়ালিটি খারাপ, ভয়েস কোয়ালিটিও খারাপ। ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে বাড়বে, ভালো হবে। দোয়া করবেন সবাই, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।